আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে অনেকদিন পর। তো আজকে যেই জায়গাটিতে আছি এটা হচ্ছে বজরা বাজার, মানে চাঁদপুর বজরা। আর এটা হচ্ছে মোগল আমলের মসজিদ, যেটা হচ্ছে 1741 সালে তৈরি করা হয়েছিল। এটার সম্পূর্ণ আমি ভিডিও দেখাইতেছি আপনাদেরকে, আপনারা দেখতে পারবেন। এই মসজিদটি ঠিক এটার ডান পাশে বাম পাশে হচ্ছে কবরস্থান। এটা হচ্ছে মেইন ফটক, মেইন দরজা। সামনে আরও একটি দরজা আছে, আর এদিক দিয়ে হচ্ছে মসজিদের প্রবেশ পথ। 1741 সালের এই মসজিদটি স্থাপন করা হয়েছিল। তো আমি আপনাদেরকে যদি মসজিদের সামনের দিকটা দেখাই, এটা হচ্ছে সামনের দিক, আর কিছু টাইলসের কাজ করা হয় যেটা অনেক আগের। এখানে কিছু কবর আছে, আর এইদিকে যদি দেখেন এখানে আরও একটি গেট আছে। এগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আরও একটি গেট। তো সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাইতেছি এই মসজিদের ভিতরটা কতটা সুন্দর। তবে এটার একটু বলি, এটা হচ্ছে মোগল স্থাপত্য ঐতিহাসিক বজরা শাহী মসজিদ। যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন জমিদার আমানুল্লাহ। প্রতিষ্ঠানকাল 1741 খ্রিস্টাব্দে, আর 1154 হিজরি, আর 1139 বাংলা। বজরা সোনাইমুড়ি নোয়াখালী জামে মসজিদ। বজরা বাজারের তো নাম শুনছেনই অনেকেই, বেচালোর পয়েন্ট দেখছেন সেই নাটক থেকে। প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর, এখানে কিছু লেখাটেখা ছিল। তো এটা হচ্ছে মসজিদের ভিতরের দিকের, ঠিক মানে বের হওয়ার দিকের যেই এটা থাকে গম্বুজটা, ওইটা সিসি ক্যামেরা দেওয়া আছে। তেমন একটা বড় না মসজিদ। আমরা যদি মসজিদ যতটুকু ঘুরছি, ভিতরটা খুবই ছোটোখাটো দেখাইতেছি আপনাদেরকে। আগে বাইরের দিকটা আমি দেখাই, খুবই ছোটোখাটো। সেই 1741 সালের অনেক আগের একটা মসজিদ তৈরি করা হয়েছিল। আমরা ঠিক এটার এখন ভিতরটা আপনাদেরকে দেখাবো। ভিতরটা মানে কীরকম আছে বা কী অবস্থায় আছে। এটা হচ্ছে মসজিদের ঠিক আরেক সাইড। আপনারা যখন মসজিদে প্রবেশ করবেন ঠিক ডাইন সাইডে দেখতে পারবেন এই জায়গাটা, এখানে নামাজ পড়ানো হয়। মূলত এটা নতুন তৈরি করা হয়েছিল। আর এটা হচ্ছে মসজিদের ভিতরের দিক, উপরে গম্বুজের জায়গাটা। আর যেই প্রবেশের যেই দরজাগুলো আছে খুবই নিচা। একজন যদি প্রবেশ করতে হয়, বেশি লম্বা মানুষ হয়, একটু নিচা হয়ে যাইতে হইব, এই আর কি। আর এই তো মসজিদটা এতটুকুই, তেমন একটা বড় না। আর কিছু কিছু কাজ আছে যেগুলা আপনারা দেখতে পারবেন, ফুলের ডিজাইন করা আছে। ঐতিহাসিক মসজিদ। আর এদিক দিয়ে হচ্ছে আরেক দিয়ে যাওয়ার রাস্তা। তো প্রত্যেকটা জায়গায় আমি আপনাদেরকে ঘুরে ঘুরে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করতেছি। কারণ প্রত্যেকটা জায়গায় দেখার মতো। আর এদিক থেকে যদি দেখে, এটা হচ্ছে বাহিরের দিক, মসজিদের ঠিক ভিতর থেকে বাইরের দিক এই দিকটা। আর এটা হচ্ছে মসজিদের উপরের দিক। তবে কিছু কিছু লেখা ছিল যেগুলা বোঝা যায় না। আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে তামার মধ্যে লেখা থাকে মসজিদটি কত সালে স্থাপন হয়েছে, ওটা তো দেখাইছে। আর অনেক কিছু ডিটেলসে ঠিক আরবিতে দেওয়া থাকে। তখন একটি জায়গায় একটু আপডেট করা হয়েছে, যেমন ফ্যান লাগানো হয়েছে, ওইটা মধ্যে ফ্যান ট্যান ছিল না। আর এটা হচ্ছে মসজিদে নামাজের স্থান, মেহরাব। ঠিক এদিকে হচ্ছে আরেকটি দরজা। আর এটা হচ্ছে বাহিরের দিক। বাইরে যদি দিক থেকে দেখাই, এ হচ্ছে বাইরের দিকটা মসজিদের। একটু ভাবেন, 1741 সালের মসজিদ। বাইক ভিডিওর পাশাপাশি আমি আপনাদেরকে বিভিন্ন স্থান ঘুরে দেখানোর চেষ্টা করি, কারণ আমার যতটুকু সম্ভব হয়, যতটুকু ঘুরিয়ে আমি চেষ্টা করি কিছু কিছু ঐতিহাসিক জিনিস আপনাদের কাছে তুলে ধরার জন্য, যেগুলো দেখলে হয়তো ভালো লাগতে পারে। এই জন্য আমার ব্লগগুলো একটু দিতে দেরি হয়। সামনে আরও একটি মসজিদ দেখাবো ইনশাল্লাহ। তো এই তো ভিডিওটা প্রায় শেষ পর্যন্ত চলে আসলাম। এই হচ্ছে পুরোটা বাইরের দিক। আপনারা দেখলেন যেগুলো বললাম টাইলসের মতো, ওগুলো হচ্ছে কাচের মতো দেখতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। চ্যানেলটা ঘুরে আসতে পারেন। এটা হচ্ছে ওজুর জায়গা। বিদায় নিচ্ছি এখান থেকে। আল্লাহ হাফেজ।